আসসালামু আলাইকুম। আজকে আমরা আ ৩৯তম ক্লাসে চলে এসেছি। তো আজকে মূলত আমরা f string ফরম্যাটিংটা দেখব। মেইনলি আমাদের এই f string ফরম্যাটিংটাই বা স্ট্রিং ফরম্যাটিংটাই ইন ফিউচারে আরো এক্সটেন্ড করবে এবং আমাদের অ্যাকচুয়াল স্ট্রিং ফরম্যাটিং এর জন্য আমরা এই f stringটাকে ব্যবহার করব। তো চলেন আমাদের কার্যক্রমে চলে যাই। দেখেন আগে আমরা আ ফরম্যাট মেথড ব্যবহার করেছিলাম। প্রিভিয়াস ক্লাসে সেটাই আমরা দেখিয়েছিলাম যে আমরা একটা ডট দিয়ে এই জায়গাটাতে একটা ডট দিয়ে আমরা একটা ফরম্যাট মেথড লিখতাম, তাই না? এই যে এভাবে করে লিখতাম। এখন আর আমরা এটা লিখবো না, এখন জাস্ট আমরা ওই এফ যে ফরম্যাট, ওই ফরম্যাটের এফটাকে জাস্ট আমরা যদি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন আগে এফ লিখি, লেখার পর কার্লি ব্র্যাকেট ব্যবহার করতে পারি। সেই কার্লি ব্র্যাকেটের ভেতরে আমরা ভ্যারিয়েবল বা সরাসরি কোনো ভ্যালু যদি দিই, সেইভাবে আমাদের প্রিন্টটা হবে। তো দেখেন আমরা আমাদের ভ্যারিয়েবলের ভ্যালুটা এখানে 10 দেখতে পাচ্ছি আর বি এর জন্য আমরা 20 দেখতে পাচ্ছি। তো আমরা জাস্ট এফ লিখে ডাবল কোটেশন দিয়ে কার্লি ব্র্যাকেটের ভেতরে ভ্যারিয়েবলটা মেনশন করেছি। রেসপেক্টিভলি দেখেন বাকিগুলো হয়েছে মেনশন করা। তো এইভাবে আমরা জাস্ট এখন যদি এক্সিকিউট করি, দেখেন আমাদের কিন্তু ফরম্যাট মেথডে যেটা আমরা দেখেছিলাম হুবহু সেই আউটপুটটা আমরা এখন পাচ্ছি। এই প্রেজেন্টেশনটা কিন্তু এখন অনেক সহজ, তাই না? ওই ডট দিয়ে ফরম্যাট লেখা অনেক প্যাচালো বিষয় ছিল, সেই জিনিসটা কিন্তু এখন আর হচ্ছে না। আচ্ছা, এবার আসেন ফ্লটের ক্ষেত্রে সেম ইন্টিজারে যেভাবে করেছেন ফ্লটেও একইভাবে জাস্ট এফ মেনশন করবেন, ডাবল কোটেশন দেবেন আর এই কার্লি ব্র্যাকেটের ভেতরে ভ্যারিয়েবলসগুলোকে আপনি মেনশন করে দিলেই আপনি আউটপুট দেখতে পাবেন। এবং এগুলোর মাঝখানে আগে যদি আপনি কোনো স্ট্রিং লেখেন সেগুলোও কিন্তু প্রিন্ট হবে, ঠিক আছে? সেগুলো আমরা সামনে দেখব। দেখেন আমরা ভ্যারিয়েবলগুলোকে জাস্ট মেনশন করে দিচ্ছি কার্লি ব্র্যাকেটের ভেতরে আর মনে করে এফ লিখেছি, এতেই আমাদের এফ স্ট্রিং ফরম্যাটিংটা হয়ে গেছে। তো এটাই হচ্ছে মূলত ইন ফিউচারে এগুলো আসলে এই স্টাইলটাই মূলত ইন ফিউচারে কাজ করবে আর কি। আচ্ছা, দেখেন এখানে আমরা একটা ভ্যারিয়েবলের একটা ভ্যালু ইমরানস শো নিছি, এস ধরেন 10 নিয়েছি এবং দেখেন এখানে আমরা একটা স্ট্রিং লিখেছি এবং স্ট্রিংয়ের পরে গিয়ে কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা ভ্যারিয়েবলটাকে মেনশন করেছি। এতে করে দেখা গেছে যে আমরা এই স্ট্রিংয়ের পরে এই ভ্যালুটাকে বা এই ভ্যারিয়েবলের ভেতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে প্রিন্ট করতে পারছি। পাশাপাশি পরে কিছু প্রিন্ট করেছি কার্লি ব্র্যাকেটের ভেতরে ভ্যারিয়েবলগুলো দিয়ে। তো এই হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পলে চাই। দেখেন আমরা বিভিন্ন ওয়েতে কিন্তু ফরম্যাট মেথডে স্ট্রিং ফরম্যাটিংয়ের ক্ষেত্রে ফরম্যাট মেথডে আমরা বিভিন্ন ওয়েতে কিন্তু প্রিন্ট করেছিলাম। তো সেইগুলো কিন্তু দেখেন আমরা এখানেও আমরা করতে পারি। এখানে দেখেন নাম 5D 0 এখানে আমরা উইথ 0 প্যাডিং অ্যান্ড মিনিমাম উইথ 5 দিয়েছি। তো এগুলোও কিন্তু আমরা এই স্ট্রিং ফরম্যাটিংয়ের মাধ্যমে করতে পারি। দেখেন আগে কিন্তু স্পেস একটা আসছে, 0 আসছে, দেখেন এখানে আমরা 0 দিছি। তো এগুলো কি আপনারা আগের যে ক্লাসগুলো দেখেছিলেন সেখানে একটু যদি চোখ বুলান আমার মনে হয় বুঝতে পারবেন। আসলে আর ডিটেল এখানে যাব না, কারণ সহজ বিষয় বেশি এক্সপ্লেন বারবার করলে বিষয়টা আসলে একটু বিরক্তিকর হয় আর কি। সেই জন্য আমি আর অত এক্সপ্লেন করছি না, জাস্ট একটা গ্লান্স আপনাদেরকে একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি। প্লাস আসবে এখানে, একদম বাম থেকে শুরু হবে আমাদের প্রিন্টটা। জাস্ট ফরম্যাট মেথডই এফ স্ট্রিং দিয়ে কিভাবে করতে হয় সেম জিনিসই, জাস্ট অন্য ওয়েতে একটু দেখাচ্ছি, আর কিছু না। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন, করলে বুঝতে পারবেন। ফ্লটের ক্ষেত্রে সেম অ্যাজ ইন্টিজার, আমরা এখানে ভ্যারিয়েবলকে মেনশন করছি এফ ফর ফ্লট, 8টা এখানে ভ্যালু নেবে। তারপর হচ্ছে 0.20 এফ মানে হচ্ছে যে দেখি কি বোঝা যায়, 20 মানে এখানে 20টা ভ্যালু আমি চাইবো। তো এখানে 20টা ভ্যালু আসছে টোটাল পয়েন্টের পরে। আচ্ছা, তারপর হচ্ছে এবার আসেন প্লাস, মানে ইন্টিজারে যে জিনিসগুলো দেখেছেন এখানেও জাস্ট ফ্লটের ক্ষেত্রে সেম জিনিস, নাথিং স্পেশাল।
স্ট্রিং এর ক্ষেত্রে আমরা জানি যে ডেটা টাইপটা s দিতে হয়, তাই না? তো সেটা আপনারা আগেও দেখে আসছেন। জাস্ট f লিখে ডাবল কোটেশন আর ফরম্যাট মেথডের যে ওয়েতে আপনারা লিখতেন সেই ওয়েতেই জাস্ট লিখলেই হচ্ছে। মানে আরো সহজ কিন্তু আর আন্ডারস্ট্যান্ডেবল এবং মজার। আমার কাছে তাই মনে হয়, আমি এটাই ব্যবহার করি সবসময়, এফ স্ট্রিংটা আর কি। তো যাই হোক, আপনারা একটু দেখবেন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে এটা কাজ করতেছে। খুব বেশি কিছু বোঝানোর নাই। সেপারেটর আপনার ফরম্যাট মেথডে দেখে আসছেন, এভাবে সেপারেট করতে পারেন, এভাবেও করতে পারেন আন্ডারস্কোর দিয়ে, নট আ বিগ ডিল, দুইটাই করা যায়। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন ভ্যারিয়েবল। তো আমরা দুটো নিয়েছি, তো যতগুলোই ভ্যারিয়েবল নেন না কেন আপনি যেখানে যেখানে এভাবে কার্লি ব্র্যাকেট দিবেন এবং ইনফরমেশন দিতে চাবেন সেখানে আপনি পারবেন দিতে, এটা সম্ভব। তারপর এখানে 32 হবে না, আচ্ছা এবার হচ্ছে আমরা এই এফ স্ট্রিং এর ভেতরে ক্যালকুলেশন করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। দেখেন এখানে আমরা কিন্তু ভেতরে একটা ক্যালকুলেশন করে দিয়েছি। আচ্ছা, এই যে যোগ বিয়োগ গুণ ভাগের কথা যেটা বললাম সেটা কিন্তু এখানে করছি। দেখেন এখানে 1-এর সাথে 2-এর যে ভাগের যে বিষয়টা, 3 দিয়ে 50-কে ভাগ করা হয়েছে এবং সেই রেজাল্ট এখানে আসবে। এখন কথা হচ্ছে আসবে ঠিক আছে, তারপরে সেটা ডেসিমেলে প্রকাশ হবে এবং দুইটা ভ্যালু আমরা পাবো, প্লাস পার্সেন্ট সাইনটাও আমি দিব। এটা এখানে এটা মেনশন করা হচ্ছে, দেখেন তাই কিন্তু দুইটা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি এবং পার্সেন্ট সাইনটাও আসছে। তারপর হচ্ছে আমরা টাপল নিলাম। তো এইখানে যেটা হচ্ছে আগে আমাদের কি করতে হতো যে মানে ফরম্যাট মেথডের ক্ষেত্রে কি করতে হতো, 0 তারপর 0101 মানে একটু কমপ্লেক্স সিরিজ ছিল। এখানে কিন্তু খুবই সহজ, আপনি জাস্ট কার্লি ব্র্যাকেটের ভেতরে ভ্যারিয়েবলকে মেনশন করবেন আর এটা জাস্ট পজিশনটা দিবেন। এই ভ্যারিয়েবল পজিশন প্রথম 0, 10 আর পরটা 20, তো 1 দিয়ে দিলেই 20 আমরা পেয়ে যাব। সহজ কিন্তু স্ট্রিং ফরম্যাটিং, মানে এই এফ স্ট্রিং এর ক্ষেত্রে। প্রিন্টের ক্ষেত্রে এখানে জাস্ট ডিকশনারির ক্ষেত্রে আমরা জাস্ট ডেটাটাকে ইনশিওর করব, মানে এই ভ্যারিয়েবল এবং এটার কিওয়ার্ডটা মেনশন করলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখানে আমরা ডি মেনশন করে দিলাম ইন্টিজারের জন্য, ব্যাস সেম, সুন্দর। আচ্ছা, তারপর আমরা যদি চাই আপার মেথডকে ব্যবহার করতে পারি, নেম ডট আপার দিয়ে দিলেই আমার কিন্তু আপার কেস হয়ে যাচ্ছে পুরোটা। এই হচ্ছে বিষয়। দেখেন অনেক সময় আমাদের কার্লি ব্র্যাকেট সহ কিছু একটা প্রিন্ট করতে হইতে পারে। কার্লি ব্র্যাকেট ধরেন 10 আমি প্রিন্ট করব, তাহলে এখন আমি কিভাবে করব? তো তখন আমাকে টোটাল 4টা কার্লি ব্র্যাকেট দিতে হচ্ছে, তাই না? এই যে ধরেন আমি এই জিনিসটাকে প্রিন্ট করবো, তাহলে এটাকেও লিখতে হবে ভেতরে, তাই না? শুধু এটা লিখলে কিন্তু হচ্ছে না, তখন কিন্তু এটা 10 আসবে শুধু। আচ্ছা, গেল এটা। এবার ধরেন আমরা ডেট টাইম আমরা ইম্পোর্ট করে নিলাম, ডেট টাইম, তারপর আবার ইম্পোর্ট করলাম ডেট টাইম, করার পরে ডেট টাইমকে মেনশন করে দিলাম এখানে 201910, এখানে আমরা 24 দিয়ে দিই। তো দিয়ে দিলাম। এখন দেখেন আমরা যদি টুডে দিই, টুডে দিলে একরকম আসবে, টুডে ডট ডি ড্যাশ বি ড্যাশ ওয়াই, তাহলে একরকমভাবে আমরা তখন কী পাচ্ছি, ডে পাচ্ছি, মান্থ পাচ্ছি, ইয়ার পাচ্ছি, তাই না? এভাবে করে পাচ্ছি। তারপর হচ্ছে ডে মান্থ ইয়ার, এভাবে করে আমরা পাবো এই ওয়েতে যদি আমি লিখি। আচ্ছা, এটা বি দিলে আগে আমার কি হবে, মান্থ, তারপর হচ্ছে ডে, তারপর হচ্ছে ইয়ার।
তো বি দিয়ে এখানে মান্থকে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা যদি এভাবে প্রিন্ট করতে চাই, দেখেন আমরা কিন্তু পারবো। প্রিন্ট হচ্ছে কিন্তু। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। এভাবে করে আপনার ডেট অ্যান্ড টাইমটাও রিপ্রেজেন্ট করতে পারবেন যদি চান। তো এই হচ্ছে আমাদের আজকের মতো এই পর্যন্তই। স্ট্রিং শেষ হলো এবং সামনে আমরা স্ট্রিং মেথড নিয়ে কাজ করব, অর স্ট্রিং ফাংশন, তারপরে চলে যাব ফাংশনে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।